হাই, আমি দীপার্ণিতা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আবারও চলে এসেছি তোমাদের কাছে অবশ্যই রিডিং নিয়ে। এবং আজকে যেটা রিডিংয়ের টপিক সেটা হচ্ছে যে তোমার পার্টনার যদি দুটো অপশনের মধ্যে অলওয়েজ আটকা পড়ে থাকে, একটা তো তুমি আছোই এবং আরেকটা হচ্ছে তার ফ্যামিলি। আজকের রিডিংটা শুধুমাত্র যেখানে থার্ড পার্টি ফ্যামিলি, ইয়েস, যদি সে তার ফ্যামিলিকে চুজ করেছে অলরেডি, ম্যারিড হতে পারে, তুমি তোমার হয়তো যার যার জন্যে রিডিংটা দেখছো সে অলরেডি ম্যারিড পারসন। সো সে তার ফ্যামিলিকে ছেড়ে এবং স্পেশালি যদি সেখানে বাচ্চা থাকে তো সেই সব কিছু ছেড়ে তার দায়িত্ব কর্তব্য সেগুলোকেই সে চুজ করছে। সে তোমাকে অ্যাকসেপ্ট করেও অ্যাকসেপ্ট করতে পারছে না। ডেফিনেটলি সে তোমাকে ভালোবাসে, বাট স্টিল যে যখনই অ্যাকশন নেওয়ার কথা চলে আসছে না ডিয়ার, তখন সে কী করছে? স্টেপ ব্যাক করছে, সে পেছনে হেঁটে যাচ্ছে, মানে পেছনে চলে যাচ্ছে। তখন সে আর কিন্তু সেই জায়গাটা যেটা তুমি তার থেকে চাইছো, যেটা তুমি তার থেকে ডিজার্ভ করো, অ্যাকচুয়ালি ট্রুলি যেটা তুমি ডিজার্ভ করো, সেটা কিন্তু সে তোমাকে দিতে পারছে না। কিছু কিছু কেসে আমরা দেখি সে রিগ্রেট ফিল করে, কোথাও আবার কিছু কিছু ক্ষেত্রে এটাও দেখা যায় যে তার একটা ডোন্ট কেয়ার এনার্জিতে থাকে, ঠিক আছে? সো আলটিমেটলি তোমার সাথে কি হতে চলেছে, এটা এনার্জিটা ভাইসি ভার্সাও হতে পারে, যেহেতু এটা ট্যারো রিডিং। এটাও হতে পারে যে তোমার ফ্যামিলি পুরোপুরি এগেনস্টে, বা হয়তো তোমাদের দুজনেরই ফ্যামিলি টোটালি এগেনস্টে। সো শেষ পর্যন্ত কি হতে চলেছে, স্পেশালি তোমার পার্টনারেরটাই দেখব যে শেষ পর্যন্ত সে কি তার ফ্যামিলিকে মানে হতেই পারে যে অনেক চেষ্টা করেছে রাজি করানোর, বাট আলটিমেটলি সে ফেলিওরই হয়েছে। বাট শেষ পর্যন্ত সে কি তোমাকে অ্যাকসেপ্ট করবে? ফ্যামিলিকে ছেড়ে সেখান থেকে বেরিয়ে এসে তোমার সাথে কি আবার করে তার রিকনসিলেশন হবে? শেষ পর্যন্ত কি হবে? এই যে দুটো অপশান তার জীবনে আছে। আবারও বলছি, আজকের টপিকটা হচ্ছে যদি তোমার পার্টনার দুটো অপশানের মধ্যে আটকা পড়ে আছে, একটা হচ্ছে তুমি, একটা হচ্ছে তার ফ্যামিলি, তো সেখানে আলটিমেটলি কি হতে চলেছে? সে কি তোমাকে ফাইনালি অ্যাকসেপ্ট করবে, নাকি অলওয়েজ নিজের ফ্যামিলি যেটা সে করে সেটাই করে যাবে? ঠিক আছে, ফ্যামিলি নাম্বার 1। সো চলো দেখে নিচ্ছি। বাট এটা কিন্তু কালেকটিভ রিডিং, এটা মাথায় রেখে রিডিংটা দেখবে, যে কারণে এটা তোমার সাথে কি রেজোনেট করতেও পারে, নাও করতে পারে। তাই তো এটা এখন তোমরা প্রত্যেকেই জানো। যদি তোমার মানে স্পেশালি তোমারটা জানতে হয়, যেহেতু এটা কালেকটিভ এনার্জি নিয়ে রিডিং, সেই কারণে যদি তোমারটা জানতে হয় তাহলে তোমাকে কোনো ট্যারো রিডারের থেকে, যার উপরে তোমার কমপ্লিট ফেথ আছে, তোমাকে রিডিং নিতে হবে নিজেরটার সম্বন্ধে জানার জন্যে, স্পেশালি ক্ল্যারিটি পাওয়ার জন্য যে আগে কি হতে চলেছে। সো চলো দেখে নিচ্ছি, আমি আর দেরি করব না। এবং তুমি যেটা করবে, যখন আমি কার্ড শাফল করব তখন নিজের পার্টনারের সাথে টোটালি এক হয়ে যাওয়ার চেষ্টা করবে। এটা তুমি ফিল করবে যে ইয়েস, আমরা ওয়াননেসের এনার্জিতে আছি, আমরা এক হয়ে অলরেডি উই আর রিউনাইট। ঠিক আছে, তোমরা এক হয়ে গেছো, তোমাদের রিউনিয়ন হয়ে গেছে। দরকার হলে তুমি কিছুটা মেডিটেটও করে নিতে পারো, 1-2 মিনিট, সেটাও চাইলে তুমি করতে পারো চোখটা বন্ধ করে। বাট এটাই তোমাকে ফিল করতে আমি বলবো, এটাই আমি রিকোয়েস্ট করব যে যখন আমি কার্ড শাফল করব, এটাই তুমি ভাববে যে সে এখন তোমার পাশেই বসে আছে এবং তোমরা একে অপরের হয়ে গেছো, অলরেডি একটা ওয়াননেসের এনার্জিতে আছো। সো চলো দেখে নিচ্ছি কি হতে চলেছে আগে। ওকে, সবার আগে এখনকার এনার্জিটা চেক করে নিই, এখন কি আছে। এঞ্জেল প্লিজ গাইড করো। একদম একটা পজিটিভিটির সাথে কিন্তু রিডিংটা দেখবে এবং স্মাইলিং ফেস চাই। ইয়েস, স্মাইলিং ফেস মানে একদম আনন্দের সাথে, হ্যাপিনেসের এনার্জি, মুখে একটা সুন্দর হাসি থাকবে। চলো দেখে নিচ্ছি এখনকার এনার্জি কি আছে তোমার পার্টনারের। তার আগে একটু তোমার এনার্জিটা চেক করে নিই। তিনটে কার্ড নেব আমি, তোমার জন্য 3টে কার্ড এবং তোমার পার্টনারের জন্য 3টে কার্ড। সবার আগে দেখে নেব রাইট নাও কারেন্ট এনার্জি কি আছে। তুমি কি ভাবছো, সে কি ভাবছে, চলো দেখে নিচ্ছি। প্লিজ গাইড করো এঞ্জেল। সবার আগে তোমার এনার্জি প্লিজ গাইড করো এঞ্জেল। আমার বন্ধু এই মুহূর্তে কী ভাবছে তার পার্টনারকে নিয়ে, এই মুহূর্তে সে কী ভাবছে তার পার্টনারকে নিয়ে। ওকে, স্ট্রেংথ। নেক্সট কার্ড, পেজ অফ সোর্স,
সো অলরেডি তোমরা অনেকেই জানো যে তার লাইফে থার্ড পার্টি আছে। এখানে অবশ্যই বোঝা যাচ্ছে যে থার্ড পার্টি তাকে পুরোপুরি কিন্তু আটকে রেখেছে, যে কারণে সে চাইলেও, সে কিন্তু চাইছে, পেজ অফ সোর্স, দিস ইজ অ্যাকশনের কার্ড, বাট পেজের এনার্জি, মানে সে চাইছে তোমার জন্য ডিসিশন নিতে, চাইছে তোমার জন্য ফাইনাল একটা ডিসিশন নিতে, মানে অ্যাকশন নিতে চাইছে, ঠিক আছে, তোমার দিকে আসতে চাইছে, আগে বাড়তে চাইছে, বাট সেটা কিন্তু পসিবল হচ্ছে না অনলি ফর দিস এনার্জি। এই যে একটা কন্ট্রোলিং পাওয়ার যে নাকি অলওয়েজ তাকে আটকে রেখেছে। এবং এখানে ডেফিনেটলি যেহেতু আমরা ফ্যামিলির জন্য রিডিংটা করছি, সো এখানে থার্ড পার্টি পুরোপুরিভাবে কোনো ফিমেল ফিগার অবশ্যই তার লাইফে আছে। মোস্টলি যেটা আমি দেখছি তোমার পার্টনারের লাইফে হয় তার মা বা দিদি, কাকিমা, জেঠিমা, যেই থাকুক না কেন, ঠিক আছে, এমন কেউ আছে, বা অনেকের কেসে বৌদিও হয়, ঠিক আছে, এমন কেউ আছে যিনি নাকি পুরোপুরিভাবে তোমার পার্টনারকে নিজের কন্ট্রোলে রেখে দিয়েছে, মানে যার কথা অনুযায়ী তোমার পার্টনার কিন্তু ওঠবোস করে, ঠিক আছে, সে যেভাবে চালাতে চায় সেইভাবেই চলে। এখানে অনেকেরই কেসে আমি দেখছি যে থার্ড পার্টি কিন্তু টোটালি নিজের বশে করে রেখেছে, মেবি কোনো স্পেল কাস্ট করে বা বশীকরণ বা ব্ল্যাক ম্যাজিক, যাই হোক ওই ধরনের কিছু নেগেটিভ এনার্জি তোমার পার্টনারের উপর ক্রিয়েট করে একটা মায়াজাল বিছিয়ে রেখেছে, এবং সে যা বলছে তোমার পার্টনার কিন্তু সেটাই করছে। এবং এটা তুমি জানো, এই মুহূর্তে তোমার যেটা কারেন্ট এনার্জি এসছে, তুমি পুরোপুরি এটা মানে বুঝেই গেছো যে এই মানুষটি কিন্তু চায় আমার দিকে আসতে, এমন না যে এই মানুষটি আমার জন্য অ্যাকশান নিতে চায় না, এমন না যে এই মানুষটি আমাকে চুজ করতে চায় না, অ্যাকসেপ্ট করতে চায় না তার লাইফে, বাট মোস্টলি কেসেসে আমি যেটা দেখছি, তুমি জানো যে তার লাইফে অন্য কেউ আছে যে নাকি তাকে আটকে রেখেছে, ঠিক আছে, তার ফ্যামিলিতে, তার লাইফে অন্য কেউ আছে, মানে তার ফ্যামিলিতে এমন কোনো ফিমেল এনার্জি আছে যার কথা অনুযায়ী সে প্রতি মুহূর্তে চলতে বাধ্য হয়, এটাই বলাটা ঠিক হবে। এবং লাস্ট কার্ড এঞ্জেল, লাস্ট কার্ড, লাস্ট কার্ড আমার বন্ধুর এনার্জি তার পার্টনারের জন্য, লাস্ট কার্ড, ওকে, দি এমপ্রেস, এবং এ হচ্ছে এমপ্রেস, এই যে স্ট্রেংথ, যার কথা তুমি জানো অলরেডি, তোমরা অনেকেই জেনে গেছো। ম্যাক্সিমাম কেসে আমি দেখছি মা, তার মা, বা যেটা আমি বললাম কোনো মাদারলি ফিগার, তার থেকে বড় কেউ, ঠিক আছে, হয় তার দিদি বা কাকিমা, জেঠিমা, বা তার বৌদি, বা তার মা, কোনো মাদারলি ফিগার, এটা কিন্তু তুমি জানো, যে কারণে তোমরা দুজন এক হতে পারছো না। এখানে অনেকেরই কিন্তু বিয়ে ঠিক হয়েও, ফাইনাল হয়েও কিন্তু ক্যান্সেল হয়ে গেছে শুধুমাত্র এই এনার্জির জন্যে, এই ফিমেল ফিগার যে নাকি তোমার পার্টনারকে পুরোপুরিভাবে কন্ট্রোল করে রেখেছে, যার কথায় সে চলতে বাধ্য। ইমিডিয়েট এনার্জি যেটা বলছে, যার কথা ছাড়া সে মানে সে যখন উঠতে বলে ওঠে, সে যখন বসতে বলে বসে, এই রকম মানে সিচুয়েশানে তোমার পার্টনার রয়েছে, সেটা তুমি পুরোপুরিভাবে জানো। সো ইয়েস, দি এমপ্রেসের এনার্জি, যেটা নাকি বলেই দিচ্ছে যে অনেকেরই, তোমাদের মধ্যে অনেকেই আছো যাদের কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছিলো তোমার পার্টনারের সাথে, মেবি তোমার ফ্যামিলি বা তার ফ্যামিলি বা তোমাদের দুজনেরই ফ্যামিলি প্রথম দিকে কিন্তু মেনে নিয়েছিল, প্রথম দিকে সব কিছুই ঠিকঠাকই ছিল, বাট তারপরে হঠাৎ করে কি হয়ে গেল, তাদের আর তোমাকে ভালো লাগছে না, হঠাৎ করে তোমার মধ্যে নানা রকম নেগেটিভ সব কিছু তারা দেখতে পাচ্ছে, তুমি তার ছেলের জন্য ভালো না, বা তার মেয়ের জন্য ভালো না, বা হয়তো তুমি অতিরিক্ত পজিটিভ, বা হয়তো তুমি গিয়ে সংসারটাকে ভেঙে দেবে, বা তুমি মানে এইরকম ছেলে বা এরকম মেয়ে ডিজার্ভ করো না, ঠিক আছে, তোমার মধ্যে এমন কোনো কোয়ালিটি নেই যেটা নাকি তার ছেলে বা মেয়েকে মানে মেয়ের সাথে বিয়ে দেওয়ার যোগ্য, মানে যোগ্যতা অনুযায়ী ক্যান্সেলেশন, ঠিক আছে, যোগ্যতা অনুযায়ী, বা অনেকের ক্ষেত্রে ফর্সা কালো, এগুলোও তো মানে আজকালকার দিনেও আমি দেখছি এগুলো দেখা হয়, ঠিক আছে, তোমার কমপ্লেক্সন, তোমার ফিগার, ঠিক আছে, রোগা না মোটা, তুমি কতটা স্লিম নাকি একটু তুমি বাবলি টাইপের হেলদি, তোমার হেয়ার, তোমার চলন বলন, ঠিক আছে, তোমার চলা, তোমার কথা বলার স্টাইল, সব কিছু প্রথমে রাজি হয়েও তারপরে ধীরে 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 যখন মেলামেশা স্টার্ট হলো, যখন সেই বাড়িতে তুমি যাতায়াত শুরু করলে, ঠিক আছে, আস্তে আস্তে তারা তোমাকে চিনতে পারলো, জানতে পারলো, বুঝতে পারলো, এবং তারপরে হঠাৎ করে তাদের মনে হলো যে না, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল, এ আমাদের বাড়ির যোগ্য না। এটা কিন্তু অনেক কেসেই আমি এখানে দেখতে পাচ্ছি, যার ফলে কী হচ্ছে,
হচ্ছে এনার্জিটা নেগেটিভ হয়ে যাচ্ছে, সে তখন তার ছেলেটিকে বা মেয়েটিকে বা যাই হোক না কেন যে রিলেশন এখানে, সে তখন তাকে একদম সরিয়ে নিচ্ছে জোর করে বা ব্রেন ওয়াশ করে বা যে করেইভাবে যে কোনোভাবেই হোক, স্পেল কাস্ট করা বা বশীকরণ যেটাই হোক না কেন, কোনো না কোনোভাবে ডিট্যাচ করে দিচ্ছে, যেটা নাকি তুমি ভীষণভাবে এই মুহূর্তে তোমার এনার্জি এটাই যে তুমি জানো এটা যে কি হয়েছে অ্যাকচুয়ালি। সো চলো এবার দেখে নিচ্ছি তোমার পার্টনারের এনার্জি যাদের সাথে এটা ম্যাচ করবে, দ্যাট মিন্স পার্টনারের এনার্জিও কিন্তু ম্যাচ করবে ডিয়ার। সো চলো দেখে নিচ্ছি, লেটস সি তোমার পার্টনারের এনার্জি কি আছে রাইট নাও। এইরকম সিচুয়েশনে তোমার পার্টনার তোমাকে নিয়ে অ্যাকচুয়ালি কি ফিল করছে। একটু সাউন্ডের প্রবলেম হতে পারে, বিকজ ফ্যান চলছে, এসিও চলছে, সো একটা সাউন্ড একটা নয়েজ প্রবলেম হচ্ছে, তো তার জন্যে আই এম ভেরি সরি। সো একটু দিদিকে ক্ষমা করে মাফ করে দিও, ঠিক আছে? বাট ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, এটাই আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের সকলের কাছে। চলো দেখে নিচ্ছি তোমার পার্টনারের এনার্জি কী আছে শুধুমাত্র তোমার জন্যে। এই রকম সিচুয়েশানে সে কী ভাবছে, তোমাকে নিয়ে কী ভাবছে, দেখো ভাবছে তো অবশ্যই। কি এটা? 7 অফ পেন্টাকলস। ইয়েস, ডেফিনেটলি সে কিন্তু চায়, যার ফলে ওখানে পেজ অফ সোর্স এসেছিলো, তাই না? দ্যাট ইজ অ্যাকশানের কার্ড। ওয়াই, কেন এসছে অ্যাকশানের কার্ড? কেন তোমার এটা মনে হয়েছে যে সে কিন্তু চায়? বিকজ দেখো এখনও পর্যন্ত তার মনের মধ্যে ইচ্ছে আছে রিলেশনশিপটাকে আগে একটা নাম দেওয়ার। এই যে কার্ডটা এসছে এটা হচ্ছে টোটালি, যদি তোমাদের মধ্যে এই কারণটাই হয় যে ফ্যামিলির কারণে তোমরা আলাদা হয়ে যেতে বাধ্য হয়েছো, সো এখানে কি দেখাচ্ছে, এখানে এঞ্জেল এটাই তোমাকে বলছে যে এখনও কিন্তু তোমার পার্টনার তোমাকে নিয়ে প্রতি মুহূর্তে ভাবছে যে কোনো কি রাস্তা আছে, কোনোভাবে কি আমরা এক হতে পারি, ঠিক আছে? পুরোপুরি সে কিন্তু অন্যের কন্ট্রোলে, তাকে কিন্তু বাধ্য করা হচ্ছে তোমার থেকে দূরে থাকার জন্য, বাট স্টিল সে কিন্তু চাইছে এই রিলেশনশিপটাকে একটা ফ্রুটফুলনেসের দিকে নিয়ে যেতে, মনের মধ্যে ইচ্ছেটা আছে, ঠিক আছে? একটা স্টেবল কানেকশন সে তোমাকে অফার করতে চায়, এটা কিন্তু তার ইচ্ছে আছে। নেক্সট কার্ড, নেক্সট কার্ড এঞ্জেল। কিং অফ পেন্টিকলস। ইয়েস, এগেন পেন্টিকলসের এনার্জি, বাট সে বাধ্য হচ্ছে নিজের ফ্যামিলির কথা শুনতে। কিং অফ পেন্টিকলস, এখানে কিং অফ পেন্টিকলসের এনার্জি পুরোপুরি একটা ফ্যামিলি। এই যে তোমার পার্টনার, এ কিন্তু ভীষণভাবে না ফ্যামিলির সাথে অ্যাটাচ, ঠিক আছে? এর কাছে কিন্তু ফ্যামিলি আগে। তুমি যাই বলো না কেন, যতই যা কিছু বোঝাবার চেষ্টা করো না কেন, সবই বৃথা যাবে, সবই মানে তার অলওয়েজ এটাই সে তোমাকে বলবে বা এটাই তার ফিল হবে যে তুমি ভুল, তারা ঠিক। স্পেশালি তার মা যদি হয়, সো তার মা বা তার দিদি বা তার বৌদি, তারাই অলওয়েজ রাইট অ্যান্ড ইউ আর অলওয়েজ রং, ঠিক আছে? ভালোবাসাটা আছে, তোমার সাথে এগোবার ইচ্ছে আছে, সব কিছুই আছে, অ্যাকশানও সে নিতে চায়, ঠিক আছে? সবটাই আছে, বাট যদি তুমি কিছু বলতে যাচ্ছ তাদের সম্বন্ধে, তো সে শুনতে রাজি নয়। সে বারবারই এটাই তোমাকে বিভিন্নভাবে হয় ইগনোর করে, অ্যাভয়েড করে, বা হয়তো স্ট্রেট অ্যাওয়ে সে এটাই তোমাকে বারবার বলে দেয় যে তার কাছে কিন্তু সবার আগে তারা, মানে তারাই হচ্ছে তার জন্যে আগে, ঠিক আছে? তার ফ্যামিলি, তার যে নাকি তাদেরকে, তার যদি মা হয় তো তারা তো আর কথাই নেই, মানে যে তাকে জন্ম দিয়েছে, তাকে বড় করেছে, সব কিছু করেছে, দায়িত্ব কর্তব্য, তার পেরেন্টস যারা তার কাছে সব কিছু, যাদের ছাড়া মানে তারা যদি না থাকতো আজকে তুমি তো তাকে পেতে না, না? সো তারা হচ্ছে আগে, তাদের কথা তাকে শুনতেই হবে, এবং তাদের প্রতি যা যা কর্তব্য সেটা তোমার পার্টনার আগে পালন করবে, এবং তাদের এগেনস্টে কোনো কথা সে যদি এটা বোঝেও, যেটা সে বুঝতে পারছে যে ইয়েস ডেফিনেটলি তাদেরও কিছু দোষ আছে, শুধুমাত্র সবটাই তোমার না, বাট সে কিন্তু তোমার সামনে স্বীকার যাবে না, যেটা নাকি আমি 80 to 85% কেসে দেখতে পাচ্ছি। অনেকেরই পার্টনার এটা জানেও, হয়তো তোমাকে বলবে যে ইয়েস এই এই এই, বাট মোস্টলি কেসেসে আমি দেখছি যে না, সে জেনে বুঝেও কিন্তু এটা কখনোই স্বীকার যাবে না যে হ্যাঁ তোমার দোষ না, দোষটা হচ্ছে ওদেরই, ওদের জন্যেই এটা, মানে আমি জানি যে
আমার মা বা বাবা বা যাই হোক, যেহেতু মাদারের এনার্জিটা, ফিমেল এনার্জিটা এখানে অতিরিক্ত, সো সে কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে। এবং দেখো, যেহেতু অ্যাকসেপ্ট করবে না, সে কী করছে, তোমার থেকে দূরে সরে থাকাটাকে চুজ করছে। তোমাকে হয় ব্লক করে দিচ্ছে বা তোমার সাথে সমস্ত কন্ট্যাক্ট বন্ধ করে দিচ্ছে। অনেকের কেসে ব্লক থাকে না, ওপেনই থাকে, বাট স্টিল কথা বলে না, ইগনোর করে, অ্যাভয়েড করে। ইগনোরেন্সের এনার্জি তো মোস্টলি আমি দেখেছি, যাচ্ছে তাই ব্যবহার করে, যাচ্ছে তাই যখন তখন যা খুশি তাই বলে দিচ্ছে বা যা খুশি তাই করছে, নিজের ইচ্ছে মতো কথা বলছে, নিজের ইচ্ছে মতো কথা বলা বন্ধ করে দিচ্ছে। তুমি কিছু বলতে চাইলে তোমাকে একেবারেই না, তোমার কিছু বলার অধিকারই নেই, স্পেশালি তার বাবা মাকে নিয়ে তোমার কিছু বলার অধিকারই নেই। যদি তুমি রাইট হও আর তারা রং হয়, বাট স্টিল সে কিন্তু তাদেরকেই সাপোর্ট করছে এবং তোমাকে ব্লক করছে মানে অনেক কেসে তো ব্লক করেই দিচ্ছে, ঠিক আছে। তুমি কিছু বলতে চাইছো, ফটাস করে ব্লকটাকে টিপে দিল, যাও এবার যত পারো বলো, ঠিক আছে। সো অনেক কেসে ডিরেক্টলি সেটা করছে, অনেক কেসে ইনডিরেক্টলি সে তোমাকে আর এন্টারটেন করছে না। সো এটা হচ্ছে কারেন্ট এনার্জি, এটা হচ্ছে এখনকার সিচুয়েশান। সো চলো এবার দেখে নিচ্ছি ফাইনালি সে কী করবে। এই যে সে তার ফ্যামিলির দ্বারা চালিত বা তার ফ্যামিলির প্রতি তার এই যে দায়িত্ব, কর্তব্য, কিং অফ পেন্টিকলস, অতিরিক্ত ফ্যামিলি সব, মানে সব চলে যাক আগে তারা, ঠিক আছে। আমার ভালোবাসা, হ্যাঁ আমি ত্যাগ স্বীকার করতে রাজি আছি, ঠিক আছে। তো ফাইনালি সে কী করবে? সত্যি কি সে তোমাকে তার ফ্যামিলির জন্য ছেড়ে দেবে? এঞ্জেল কি বলছে চলো দেখে নিচ্ছি। এঞ্জেল প্লিজ বলো ফাইনালি কি হতে চলেছে। যদি তোমরা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাও বাবু, তো প্লিজ আমাকে কল করো না, এটা আমি অনেকবারই রিকোয়েস্ট করি। আমি জানি না তোমরা বুঝতে পারো কি না, বিকজ যখন তোমরা ফোন করো আমি কিন্তু রিডিংয়েই থাকি, যে কারণে আমি কল রিসিভ করতে পারবো না। তোমরা কিন্তু আমাকে টেক্সট করো, ঠিক আছে। যদি কিছু বলার থাকে ভয়েস মেসেজ সেন্ড করো, নিশ্চয়ই আমি শুনবো। বাট পার্সোনাল রিডিং যদি নিতে চাও ডেফিনেটলি আমাকে তোমরা টেক্সট করো, ঠিক আছে। ওকে, ফার্স্ট কার্ড হচ্ছে দি ফুল। ফাইনালি কি হতে চলেছে? দি ফুল, না 1 by 1। ওকে, নাইট অফ সোর্ডস, সেকেন্ড কার্ড নাইট অফ সোর্ডস। রিডিং দেখতে দেখতে নিচে লেখো কমেন্ট সেকশনে ফাইনালি কি হতে চলেছে, তোমার ইনটিউশন কি বলছে। রিডিং দেখতে দেখতে এই যে আমি অ্যাকশনের ফাইনাল যে জায়গাটা রিডিং করছি, ফাইনালি কি হতে চলেছে এটা দেখতে দেখতে নিচে কমেন্ট সেকশনে লেখো ফাইনালি কি হতে চলেছে, তোমার ইনটিউশন কি বলছে, লিখে ফেলো। এটা হচ্ছে 5 অফ সোর্সের এনার্জি। দেন কি হতে চলেছে ফাইনালি? ডেথ, এবং বটমে 6 অফ ওয়ান্স, পেজ অফ ওয়ান্স, 3 অফ কাপস, কুইন অফ পেন্টিকলস অ্যান্ড 3 অফ সোর্ডস। কন্ট্যাক্টে কিন্তু থাকবে অনেকেরই পার্টনার তোমার সাথে, ঠিক আছে। এটা হচ্ছে আমি ফাইনালি বলে দিচ্ছি যে যেটাই হোক না কেন, আলটিমেট ডিসিশন যাই হোক না কেন, অনেকের পার্টনারই কিন্তু তোমার সাথে কন্ট্যাক্টে থাকবে, সিক্রেটিভ ওয়েতে সে তোমার সাথে যোগাযোগ রাখতে চাইবে। তুমি কি চাইছো না চাইছো সেটা তো পরের কথা, দ্যাটস আপ টু ইউ, ইয়োর ডিসিশন। বাট তোমার পার্টনার কিন্তু চাইবে তোমার সাথে, মানে যদি সে তার ফ্যামিলিকেই চুজ করছে, ফ্যামিলির কথা অনুযায়ী চলছে, ফ্যামিলির ডিসিশনকে আলটিমেট ডিসিশন হিসেবে মেনে নিচ্ছে, বাট স্টিল সে কিন্তু তোমার সাথে যোগাযোগ রাখবে, ঠিক আছে। এটা হচ্ছে ফাইনালি আমি যেটা দেখতে পাচ্ছি। এবং বটমে এসছে 3 অফ সোর্ডস, দেখতে পাচ্ছ। সো এখানে যেটা দেখাচ্ছে যে
এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে আলটিমেটলি কিন্তু সে তার ফ্যামিলিকেই চুজ করবে, ফর্চুনেটলি অর আনফর্চুনেটলি। এই কারণে ফর্চুনেটলি মেবি যেটা আমি দেখেছি, ঠিক আছে, ট্যারো অ্যাস্ট্রোলজি সব কিছু মিলিয়ে যখন আমি রিডিংটা করি ফাইনালি এটাই দেখেছি যে মোস্টলি কেসেসে শ্বশুরবাড়ি কিন্তু ভীষণ টক্সিক হয়। ঠিক আছে, যদি তুমি তোমার পার্টনার ধরো তোমাকে বিয়ে করে নিল, ঠিক আছে, ফ্যামিলির এগেনস্টে গিয়ে তোমাকে বিয়ে করে নিল, এবং যেই বিয়েটা হয়ে গেল তো তারা তাদের ছেলে বা মেয়ের খুশির জন্যে মেনে নিতে বাধ্য হলো মাইন্ড ইট ডিয়ার, মেনে নিতে বাধ্য হলো, তোমাকে অ্যাকসেপ্ট করে নিল। বাট আফটার দ্যাট তারপরে কি, তাদের তো মন চাইছিল না, তারা তো একেবারেই তোমাকে চায় না, শুরু থেকে তারা এগেনস্টে। প্রথমে যদি রাজি বা হয়ে থাকে, বাট দেন আফটার দ্যাট তারা তো পিছিয়ে এসছে না, তারা তো না করে দিয়েছে। বাট তাদের ছেলে বা মেয়ের যে জোড়াজুড়ি বা তাদের যে জেদের বসে তারা যদি এই কাজটা করে থাকে, সো তারপরে ফলাফলটা কি হবে, ডেফিনেটলি ভালো হয় না। যদি তার বাবা মার এগেনস্টে গিয়ে কোনো ছেলে বা মেয়ে তোমাকে বিয়ে করছে, ঠিক আছে, তোমার পার্টনার যদি ছেলে হয় তার পেরেন্টসের এগেনস্টে গিয়ে সে যদি বিয়ে করছে, তারপরে তারা মেনে নিতে বাধ্য হচ্ছে, সো সেখানে কিন্তু ডেফিনেটলি তোমার লাইফটা একেবারে ভীষণ খারাপ। মানে ওটা মানে কত তুমি মেনে নেবে, ঠিক আছে, তারও তো একটা লিমিট আছে, যেটা ম্যাক্সিমাম আমি দেখেছি যে আফটার ম্যারেজ শ্বশুরবাড়ি যদি টক্সিক হয় সেখানে কিন্তু থাকাটা প্রচণ্ড প্রবলেমেটিক হয়ে যায়, কম্প্রোমাইজ করারও কিন্তু একটা লিমিট আছে। সেখানে তখন কি হয় যে হাজব্যান্ডকে নিয়ে বেরিয়ে আসার ডিসিশনে চলে আসতে হয়, ডিসিশন নিতে হয়। বাট সেখানে যদি হাজব্যান্ড সেই ডিসিশন অ্যাকসেপ্ট না করে, সে যদি বলে যে না তোমাকে এখানেই থাকতে হবে, সব কিছু মেনে নিতে হবে, আমার বাবা মা যা বলছে, স্পেশালি আমার মা যা বলছে সেটাই তোমাকে মেনে চলতে হবে, আমি এদেরকে ছাড়তে পারবো না, তো আরও তো গেল, তোমার লাইফ টোটালি হেল হয়ে গেল। আর অনেক সময় দেখা যায় যে ছেড়ে ধরো তুমি চলে এলে, তোমার হাজব্যান্ডকে নিয়ে বেরিয়ে এলে, আলাদা থাকছো, বাট স্টিল তাদের কিন্তু একটা সব সময় নাক গলানোর ব্যাপার থাকবে, সব সময় প্রতি মুহূর্তে, কারণ তারা তো চাইবেই কোনো না কোনোভাবে তোমাদের দুজনকে কাট অফ করে দিতে, তারা তো চাইবেই যে তোমরা দুজনে একে অপরের থেকে দূরে সরে যাও, আলাদা হয়ে যাও, কোনো না কোনোভাবে ডিভোর্স করাতে চাইবে। সো ওই জন্যই আমি বললাম যে ফর্চুনেটলি অর আনফর্চুনেটলি হয়তো এটা তোমার জন্যে ভালো হবে, ঠিক আছে, সে যদি ফিরে না আসে, সে যদি তোমাকে অ্যাকসেপ্ট না করে, সে যদি তার বাবা মার এগেনস্টে না গিয়ে, ঠিক আছে, ঠিক বললাম তো বাবা মার এগেনস্টে গিয়ে, হ্যাঁ বাবা মার এগেনস্টে গিয়ে যদি তোমাকে অ্যাকসেপ্ট না করে, ঠিক আছে, সো ফাইনালি মানে সেটাও তুমি জানবে, মানে যেটাই তোমার জন্য হবে না, জানবে এটা হচ্ছে ওপরওয়ালার মার্জি, ঠিক আছে, তাই তিনি চেয়েছিলেন, মানে এটা হচ্ছে তোমার হাইয়েস্ট গুডের জন্য ভালো, ঠিক আছে, আমরা যেটা বলি সর্বৈব ভালো, মানে এটাই হওয়া দরকার ছিল, সে কারণেই এটা হয়েছে যেটা এখানে দেখাচ্ছে। ফাইনালি কিন্তু একদম সে সরে যাবে। ফার্স্ট অফ অল ফুলের এনার্জি এসছে, ধীরে 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 সে কী করবে, অনেকটা কেয়ারলেস হয়ে যাবে, মানে তোমার প্রতি আর তার অতটা কেয়ারিং এনার্জি থাকবে না, অতটা কথা বলা, তোমার সাথে তোমার খোঁজ খবর নেওয়া বা তোমার টেক্সট কলের আনসার করা, রিপ্লাই দেওয়া, সেগুলো কিন্তু বন্ধ হতে থাকবে। যদি সে ম্যারিড হয়, মানে ম্যারিড হয় ইন দ্য সেন্স মানে তার যদি অন্য জায়গায় বিয়ে ঠিক হয়, ঠিক আছে, বিকজ এখানে 6 অফ ওয়ান্সের কার্ড এসছে ফুলের নিচে। যদি তোমার পার্টনার, ডিয়ার মাইন্ডেড, যদি তোমার পার্টনারের অন্য কোথাও বিয়ে ফিক্স হয়ে থাকে বা আগামী দিনে তো অন্য জায়গায় তার পেরেন্টস বা বাড়ির লোক তাকে বিয়ে দেবেই, ঠিক আছে, এবং সে সেই কথাই কিন্তু শুনবে, তাদের কথা শুনতে সে কিন্তু বাধ্য হবে, হয় তাকে বাধ্য করা হবে, আদারওয়াইজ সে নিজে থেকেই, ঠিক আছে, বিকজ তার কাছে তারাই মেন, ঠিক আছে, ইম্পর্টেন্সটা তো মানে তুমি লিস্টে কোথাও নেই, ঠিক আছে, তার লিস্টে তুমি কোথাও নেই, তুমি একদম বোধহয় একেবারে কভারের বাইরে, এরকমই সিচুয়েশান আমি দেখছি। সো বিয়ে যদি ঠিক হয়ে যায় বা অলরেডি যদি বিয়ে হয়ে যায়, তো ধীরে 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 কিন্তু সে তোমার যেটা এসছিলো এখানে, ইয়েস পেজ অফ কাপস এসছিলো, সে হয়তো লুকোচুরির করে, সবার জন্যে না, কিছুদের জন্য আমি এনার্জি বলছি, যে তোমার সাথে হয়তো লুকিয়ে লুকিয়ে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, যোগাযোগ রাখার চেষ্টা করবে, বাট আলটিমেটলি কিন্তু সেটাও পসিবল হবে না। ফাইনালি রিলেশনশিপটা আস্তে আস্তে কিন্তু ফেড হয়ে যাবে, দি ফুলের এনার্জি আস্তে আস্তে ফেড হয়ে যাবে, যদি তার বিয়ে কোথাও ঠিক হয়ে থাকে বা তার বিয়ে অলরেডি হয়ে থাকে, এবং প্রচুর তোমাদের মধ্যে না একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে, ধীরে ধীরে ভীষণ একটা ইগোর ক্ল্যাশ হতে থাকবে,
ডেফিনেটলি, বিকজ তুমি চাইবে রিউনিয়ন, আর সে সেটাকে কোনোভাবেই মানে তোমার জন্য সে তো অ্যাকশন নিচ্ছে না, টোটালি তুমি যা চাইছো সে তার এগেনস্টেই কথা বলছে। তুমি চাইছো তার জন্যে অ্যাকশন, সে আসুক তোমার দিকে, আর সে তো অন্য কিছুই ভাবছে। তো কী করে সেটা হবে? এবং ডেফিনেটলি সে পেজের এনার্জিতে আছে। পেজ মানেই হচ্ছে এমন একটা এনার্জি যেখানে নাকি সে হয় ভীষণই ম্যাচিওর, ভীষণ ইনোসেন্ট, কী ঠিক কী ভুল জানে না, আদারওয়াইজ জেনে বুঝে ন্যাকাবোকা সেজে থাকে, ঠিক আছে? সেই রকম একটা মোস্টলি আমি এটাই দেখছি, মানে সবই জানি সবই বুঝি, বাট আমার কিছু করার নেই, হোয়াট আই ক্যান ডু, আমার ফ্যামিলি এগেনস্টে, তো আমি কি করতে পারি? অনেক চেষ্টা করেছি, বাট আলটিমেটলি তারা যদি মানতে রাজি না হয়, আমি তো আর আমার ফ্যামিলির এগেনস্টে যেতে পারবো না। সো এই রকম একটা এনার্জি কিন্তু আমি তোমার পার্টনারের মধ্যে দেখতে পাচ্ছি, যে কারণে সে কিন্তু সব কিছু জেনে বুঝেও কিন্তু তোমাকে ফাইনালি, সে কিন্তু জানে, জেনে বুঝে মানে এই যে কুইন অফ পেন্টাকলস, যেটা হচ্ছে তোমার এনার্জি, তুমি তার অপেক্ষাতেই যা আছো অলরেডি, তুমি তার অপেক্ষাতে, মানে কি তুমি এই রিলেশনশিপটাকে চাইছো। ওখানে কিং অফ পেন্টাকলস এসেছিল, এখানে কিন্তু কুইন অফ পেন্টাকলস। কুইন অফ পেন্টাকলস হচ্ছে যে চায় তার ভালোবাসার মানুষটির সাথে ঘর বাঁধতে, তার সাথে সারা জীবন কাটাতে, এবং সে এটাই চায় যে তাকে যদি আসতে হয় পুরোপুরিভাবে আসতে হবে, ওই হাফ অফ না, ঠিক আছে? আছি আবার চলে যাব না, ওরকম না, পুরোপুরি তুমি একটা তার কাছ থেকে একটা স্টেবল কানেকশন চাও, কমিটমেন্ট চাও। দিস ইজ কমিটমেন্টের এনার্জি, যেটা নাকি তোমার পার্টনার জানে যে তুমি তো এটাই চাও, আর যেটা সে তোমাকে কোনো দিনও দিতে পারবে না, ডেথ। সো রিলেশনশিপটা কিন্তু আগে যাবে না, এবং ফাইনালি যেটা আমি দেখতে পাচ্ছি, তুমি অলওয়েজ এই সিচুয়েশনের মধ্যেই থাকবে, একটা হার্ট ব্রেক সিচুয়েশন। যেটা ফিউচার দেখাচ্ছে সেটা হচ্ছে আলটিমেটলি তুমি এটা কিন্তু তোমার পার্টনারের তরফ থেকে পেতে চলেছো। যারা তোমরা এখনও ওয়েটিং জোনে আছো, যাদের পার্টনার শুধু কথা দিয়ে তোমাকে ভুলিয়ে রাখছে যে হ্যাঁ আমি রাজি করিয়ে নেবো, হ্যাঁ কোনো না কোনোভাবে হয়ে যাবে, একটু অপেক্ষা করো, ঠিকই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, যেটা এরা করে, ঠিক আছে, কোনো না কোনোভাবে টেনে টুনে খালি স্প্রিংয়ের মতো টানতেই থাকে, বা হয়তো তোমাকে কোনো পাত্তাই দিচ্ছে না, তুমি অপেক্ষায়, তুমি বুঝতেই পারছো না আরে ভাই কী হচ্ছে আমার সাথে, কী ডিসিশন নেবে, ফাইনালি কী নেবে, কিছু তো বলুক, কিছু সে বলছেই না, হয় সাইলেন্ট আছে, নয়তো একেবারেই ইগনোর করছে, অ্যাভয়েড করছে, এড়িয়ে চলছে বারে বারে, কিছুতেই তোমাকে ক্ল্যারিটি দিচ্ছে না। তো আলটিমেটলি সে লাস্টে কী ডিসিশন নেবে? এটাই নেবে, এই যে থার্ড পার্টি ফ্যামিলি, সে ফ্যামিলিকে অ্যাকসেপ্ট করবে আর তোমার বুকেই 3টে ছুরি দেবে। তো এটা হচ্ছে ফাইনাল এনার্জি। তো এরপরে তো আর এটাকে রিডিংটাকে বাড়িয়ে লাভ নেই। আই ডোন্ট নো তোমাদের কতজনের সাথে এটা হতে চলেছে, বাট এটাই কিন্তু ফাইনালি দেখাচ্ছে। যদি ফ্যামিলি টোটালি এগেনস্টে হয়, তো ইউনিভার্স বলছে এখনও সময় আছে, তুমি কিন্তু সরে এসো, তুমি বোঝার চেষ্টা করো যারা তোমাকে অ্যাকসেপ্ট করছে না শুরু থেকে। সো আগামী দিনেও কিন্তু এটা এনার্জি পজিটিভিটির দিকে যাওয়ার নয়, এবং তোমার পার্টনার যদি এটা তোমাকে বলে থাকে যে তার কাছে তার ফ্যামিলি আগে, তারা সবার আগে, তাদের এগেনস্টে গিয়ে সে তোমাকে কোনো দিনই অ্যাকসেপ্ট করতে পারবে না, সেখানে কিন্তু তোমার পিছিয়ে আসাটা খুব দরকার, নিজের জন্যে দরকার। শুধুমাত্র ইমোশান দিয়ে কিন্তু লাইফ কাটে না, একটু প্র্যাকটিক্যাল ওয়েতেও, ওই জন্যে ইমোশনালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি দুটোর মধ্যে আমাদেরকে ব্যালেন্স করে চলতে হয়, ওই জন্যেই ইয়াং এনার্জিতে ব্যালেন্স নিয়ে আসতে হয়। মাস্কুলিন অ্যান্ড ফেমিনাইন এনার্জি আমাদের মধ্যেই যেটা থাকে, দুটো এনার্জির মধ্যে অলওয়েজ ব্যালেন্স নিয়ে আসতে হয়, সেই জন্যই ইনার ওয়ার্ক করা, সেই জন্যই এত কিছু, যেটা আমরা অলওয়েজ বলি ইনার ওয়ার্ক করো, এবং সবাইকেই আমি বলি, শুধু টুইন ফ্লেমের জন্যে না, ইনার ওয়ার্ক কার্মিক সিচুয়েশানে, সোলমেট যে কোনো সিচুয়েশানে তোমাকে ইনার ওয়ার্ক করা এই কারণেই দরকার যে যাতে তুমি সঠিক সময় সঠিক ডিসিশান নিতে পারো, শুধুমাত্র তোমার জন্যে, নিজের জন্যে, বিকজ নিজের ভালো থাকাটা কিন্তু সবার আগে দরকার, এটা কিন্তু ভুলো না, ঠিক আছে? তোমার কিন্তু পুরো জীবনটা পড়ে আছে একজনের জন্যে, একজনের ডিসিশানের উপরে তোমার জীবন কিন্তু আটকে পড়ে থাকতে পারে না, তাই না? এটা কিন্তু তোমাকে ভাবতে হবে। তো আশা করি রিডিংটা ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি মনে করো শেয়ার করবে, ইয়েস শেয়ারও করতে পারো। আর যারা এখনও হিলিং উইথ এঞ্জেলসকে কী করনি সাবস্ক্রাইব করনি, ইয়েস, যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ বাবু সাবস্ক্রাইব করে দিও, যদি করো। অলওয়েজ মাইকেলের ব্লেসিংস, ভালোবাসা তুমি তো পাবেই, সে তো তোমার সাথে আছে, এটা যারা তোমরা সাবস্ক্রাইব করেছো তারা জানো, এবং আমি তো আছি, ঠিক আছে? এবং যারা সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ অল। আবারও ফিরে আসবো এইরকমই, আর
রিডিং নিয়ে অবশ্যই। এবং ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকো। এবং এখন কিন্তু টাইমটা চেঞ্জ হয়ে গেছে, এখন এই যে রিডিংটা আসছে না, এটা কিন্তু রাতে আসছে, ওই জন্যে শুভরাত্রি।